দেখুন এই যে মা সীতাকে হরণ করে নিয়ে এসেছে কে? লঙ্কাধিপতি রাজা রাবণ। প্রভু রামচন্দ্র মাকে খুঁজতে খুঁজতে চলে এসেছে সাগর তীরে। আচ্ছা কেন? সে তো অন্তর্যামী ভগবান, তা প্রভু কি জানতেন না যে মাকে কে হরণ করে নিয়ে গেছে? তবুও লীলা করে সমুদ্র তীরবর্তী মৃতপ্রায় জটায়ু পাখির মুখে জানতে পারলেন যে মা সীতাকে হরণ করে নিয়ে গেছে ওই লঙ্কার রাজা দশানন। আচ্ছা প্রভু কি জানতেন না? তিনি সবই জানেন, কিন্তু তবুও যা কিছু তিনি করেছেন সবই যে তার লীলা। ভগবান প্রত্যেক যুগেই লীলা করেছেন, তাই না মা? সত্য যুগে লীলা করেছেন, ত্রেতা যুগে করেছেন, দ্বাপর যুগে করেছেন, সব যুগেই তিনি লীলা করেছেন। তাই তো কাজী নজরুল ইসলাম বললেন যে তিনি নাকি এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা নিয়ে খেলা করছেন। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আন মনে খেলিছ। ভগবান তুমি দেখতে বিরাট, তুমি দেখতে শিশু, স্বরূপটা তোমার বিরাট। ভক্তের কাছে তুমি শিশু হয়ে থাকো। তোমার মুখমণ্ডলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড দেখেছিলেন কে? মা যশোদা। নজরুল ইসলাম বললেন খেলিছ খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলিছ খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। তোমার খেলাটা কি? প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা। নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। ভগবান খেলেন, তিনি সর্বদা খেলা করছেন, কিন্তু মা তিনি কোথায় বসে খেলেন? রাসলীলাটা তো বাবা আমাদের ভাগ্যবর্ষে একবার বৃন্দাবনের মাঠে হয়ে গেছে, ওটা তো আর বারবার হবে না। তো ভগবানের খেলার চিরস্থায়ী জায়গা কোনটা? ওই যে গোলক কোথা, শূন্য মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্য মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্য মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। হাসিছ খেলিছ তুমি আপন মনে, হাসিছ খেলিছ তুমি আপন মনে। নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। আচ্ছা মাগো, আমরা ছোটবেলায় অনেক কিছু নিয়ে খেলা করেছি না? ছোট ছোট বাচ্চা ছেলেরা কি করে? ফুটবল নিয়ে খেলে, ক্রিকেট নিয়ে খেলে, কত কিছু নিয়ে খেলে। তা ভগবানের খেলনা কোনগুলো?
কোনো দোকানদারের কি ক্ষমতা আছে ওই ভগবানকে খেলনা বানিয়ে দেবে? কোনো দোকানদার কি পারবে ভগবানকে খেলনা দিতে? তাহলে ভগবানের খেলনা কোনগুলো? তারকার বিশ্বাসী খেলনা তব উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি তারকার বিশ্বাসী খেলনা তব উদাসী পড়িয়াছে পায়ের কাছে রাশি রাশি তারকার বিশ্বাসী খেলনা তব উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদার তুমি সুখে দুঃখে নিত্য তুমি হে উদার তুমি সুখে দুঃখে নিত্য তুমি হে উদার তুমি সুখে দুঃখে অবিকার ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে ভাঙিছ গড়িছ নীতি খানে খানে। ভগবানের যদি ইচ্ছা হয় সবকিছু সৃষ্টি করতে পারেন, তেমনি তার যদি মর্জি হয় মুহূর্তের মধ্যে প্রলয় আনতে পারেন। তাই ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। তাই রাবণ রাজা আজ পাঠিয়ে দিচ্ছে তাকে পুত্র ইন্দ্রজিৎকে। পুত্র ইন্দ্রজিৎ সারথীকে সঙ্গে নিয়ে যাত্রা করেছে ওই রণক্ষেত্রের দিকে। ইন্দ্রজিৎ বলছে, ও সারথী, এই রথটি তুমি ওই রণক্ষেত্রের দিকে নিয়ে চলো। দুজন চলেছে ওই রণক্ষেত্রের দিকে, পিছনে হাজার হাজার রাক্ষস সেনা। রণক্ষেত্রে গিয়ে ইন্দ্রজিৎ দূর থেকে প্রভু রামচন্দ্রকে ডাক দিয়েছে, কোথায় কোথায় হে ভিখারি রাঘব? সাহস থাকে তো একবার আমার সম্মুখে এসো, আমার সঙ্গে যুদ্ধ করো। আর কোথায় সেই বালির পুত্র অঙ্গ, যে কিনা আমার পিতার মাথার মুকুট ছুঁড়ে মেরেছে? আজ আমি সবাইকে হত্যা করে বুঝিয়ে দেব এই ইন্দ্রজিৎ কত বড় শক্তিধর। ইন্দ্রজিতের সঙ্গে রণক্ষেত্রে এসেছে হাজার হাজার রাক্ষসগণ, আর ওদিকে প্রভু রামচন্দ্রের পক্ষে দাঁড়িয়ে আছে অনেক বানর ভল্লুকের দলবল। এখন মাগো রাক্ষসগণ ওই বানর ভল্লুকদের দেখে মনে মনে চিন্তা করছে যে বাবা বাবা, অনেক অনেক বানর ভল্লুক এসেছে যুদ্ধ করতে, আজ যুদ্ধ শেষে খুব সুন্দর করে উদর পূরণ করা যাবে। আজ দেখি কে কয়টা মারে, আজ দেখি কে কয়টা মারে। বানর ভল্লুকদের দেখে তারা আনন্দ করছে, আর বাদ্যকরদের ডেকে বলছে, কোথায় কোথায় বাদ্যকরগণ, একবার রণবাদ্য বাজিয়ে দাও। অযোধ্যে সাজিলো বাজিলো সাজিলো রে মোর বিয়া রে বীর। অযোধ্যে সাজিলো বাজিলো সাজিলো রে মোর বিয়া রে বীর। আরে জয় রাম শ্রীরাম বলে ছাড়ে কারো রে সাজিলো
যেই না একে একে ইন্দ্রজিৎ সকলকে পরাজিত করছে, গদা হাতে নিয়ে হনুমান এসে হাজির। বলে একে ইন্দ্রজিৎ, তুমি কেন যুদ্ধ করতে এসেছো? তোমার পিতা কই? তোমার পিতার কি যুদ্ধে আসার ক্ষমতা নেই, তাই তোমাকে যুদ্ধ করতে পাঠিয়েছে? বলে ওরে মোর বোনের মূর্খ বানো, আমি স্বর্গের দেবতা ইন্দ্রদেবকে পরাজিত করে ইন্দ্রজিৎ নামে খ্যাত হয়েছি, আর তুই কিনা বলছিস আমি যুদ্ধ করতে পারি কিনা? আচ্ছা বেশ, তাহলে পরীক্ষা হয়ে যাক। আর এক কথা বলিল যদি ওই রাবণের নন্দন সাজিল বাজিল হাতে সম্মুখে সাজিল বাজিল শ্রীরামার লক্ষ্মণে সাজিল বাজিল হাতে জর্জরিত সম্মান সাজিল বাজিল কীর্তিবাসে পণ্ডিতের অমৃত না হরি রে সাজিল বাজিল আর রামানন্দ ভক্তবৃন্দে হরি রে সাজিল বাজিল 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 রে যেই না নাগ পাশে প্রভু রামচন্দ্র আর লক্ষ্মণকে ইন্দ্রজিৎ বন্দী করেছে, প্রভু রামচন্দ্র আর ভাই লক্ষ্মণ নাগ পাশে বন্দী হয়ে পড়ে আছে। ইন্দ্রজিতের সমস্ত সৈন্যগণকে পরাজিত করেছে। এদিকে ইন্দ্রজিৎ যখন ওদেরকে পরাজিত করে লঙ্কায় ফিরেছে, রাবণ রাজা পুত্রের জয় শুনে জয়ের উৎসব শুরু করে দিয়েছে। আর এদিকে অশোক বনে বসে মাতা সীতা যখন শুনতে পায় যে প্রভু রামচন্দ্র আর ভাই লক্ষ্মণকে নাগ পাশে বন্দি করে রেখেছে, মা সীতা আমার কান্নায় ভেঙে পড়ে। তখন বিভীষণের স্ত্রী সরমা এসে বলছে, সীতা তুমি কোনো চিন্তা করো না, প্রভু রামচন্দ্রকে বাঁধতে পারে এমন কিছু যে এই ধরাধামে নেই, তুমি কোনো চিন্তা করো না সীতা। এমন সময় প্রভু রামচন্দ্রের ওই নাগ পাশে বন্দি অবস্থায় মনে পড়ে যায় গরুর পাখির কথা। যেই না অন্তরে গরুর পাখিকে স্মরণ করেছে, ওই গরুর পাখি তখন কোষ দ্বীপে বিশাল এক অজগর ধরে আহার করছিল। প্রভুর আহ্বান অন্তরে অনুভব করতে পেরে দ্রুত আহার সেরে ছুটে আসে প্রভুর কাছে, আর প্রভু রামচন্দ্র আর ভাই লক্ষ্মণকে ওই নাগ পাশ হতে মুক্তি করে দেয়। এবার প্রভু রামচন্দ্র দেখে সমস্ত সৈন্যগণ অচেতন হয়ে পড়ে আছে। মিত্র জাম্ববান বলছে, মিতা আমাদের সংকট যে এখনো কাটেনি, কারণ রাবণের পুত্র ইন্দ্রজিৎ ও যতদিন বেঁচে আছে ততদিন আমরা যে ওর সঙ্গে ছল করে পারবো না, কারণ মিতা ওর কাছে আছে নিকুম্ভিলা মহামায়ার কৃপাশিস। আর তাছাড়া আমাদের সমস্ত সৈন্যগণ অচেতন হয়ে পড়ে আছে, আমরা কেমন করে ওই ইন্দ্রজিতের সঙ্গে যুদ্ধ করব? কোনো উপায় কি নেই? বলে হ্যাঁ প্রভু, উপায় একটা আছে। কেউ যদি ওই ঋষ্যমুখ পর্বত থেকে 4 জাতির ঔষধ এনে এই সৈন্যগণের উপরে ছিটিয়ে দেয়, তাহলে আমাদের সমস্ত সৈন্যগণ চেতনা ফিরে পাবে। তাহলে কে যাবে? কে যাবে ওই ঋষ্যমুখ পর্বতে? হনুমান এসে বলছে, প্রভু আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই, আমি ওই ঋষ্যমুখ পর্বতে গিয়ে 4 জাতির ঔষধ এনে দেব। এই বলে হনুমান কি করেছে? প্রভুর চরণ ধুলি মাথায় নিয়েছে। তবে প্রভু এই 5 দিন ধরে অনাহারে অভুক্ত অবস্থায় যুদ্ধ করে চলেছি, আমার যে চলার কোনো শক্তি নেই। প্রভু আমায় যদি কিছু সেবা দাও, তাহলে হয়তো আমি অত দূরে যাওয়ার শক্তি পাবো। তাই প্রভু রামচন্দ্র এক রাম ভক্তকে ডেকে বলছে, ওরে
হনুমানের জন্য কিছু সেবার ব্যবস্থা করো। তাই রাম ভক্তগণ আমার কি করেছে, আমায় ভিক্ষা